হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমরা অলরেডি গ্রুপ 14-এর কিছুটা চ্যাপ্টার, কিছুটা পোর্শন কমপ্লিট করে নিয়েছি। আমরা অলরেডি কার্বনের ইম্পর্টেন্ট কম্পাউন্ডস এতটা করে নিয়েছি। আজকে আমরা দেখে নেব সিলিকনের ইম্পর্টেন্ট। সিলিকনের অল্প কিছু কিছু আছে, সিলিকন অক্সাইড আছে, সিলিকেটস আছে। এই দুটো একটা জিনিস, খুবই অল্প সময়ের একটা ক্লাস হবে। জাস্ট অল্প আমরা এটার ওভারভিউ করে নিই। মোটামুটি কোয়েশ্চেন হয় কার্বনের কম্পাউন্ড থেকে আসে, নয়তো সিলিকনের এগুলো থেকে একটা দুটো ছোটোখাটো কোয়েশ্চেন, কোনটার কতগুলো বন্ড হয়, কোনটার বন্ড অ্যাঙ্গেল কত থাকে, এই টাইপের কোয়েশ্চেন, জেনারেল কোয়েশ্চেন। এগুলো থেকে বিশেষ কোনো কঠিন কোয়েশ্চেন আসে না, আর যা আসবে এনসিআরটি থেকেই আসবে। তো পুরো এনসিআরটিটা এখন আমরা পড়ে নেব। চলো শুরু করা যাক। ফার্স্টে কি বলেছে? সিলিকন ডাইঅক্সাইড 95% of Earth's crust is made up of silica and silicates। তাহলে এটাই ফার্স্ট কোয়েশ্চেন, এটাই হতে পারে যে কত পার্সেন্ট ইউজ থাকে এখানে। হলো কমনলি নোন অ্যাজ সিলিকন ডাইঅক্সাইড, কমনলি নোন অ্যাজ সিলিকা। তাহলে 95% কী কী থাকে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। occurs in several crystallographic forms: quartz, cristobalite and tridamite। এগুলো থেকে কোয়েশ্চেন তেমন কিছু আসেনি কোনোদিন। আর সাম অফ দ্য ক্রিস্টালাইন ফর্মস অফ সিলিকা, দে আর ইন্টারকনভার্টেবল অ্যাট সুইটেবল টেম্পারেচার। ঠিক আছে, এটা একটা স্টেটমেন্ট বেসড আসতে পারে যে প্রত্যেকটা যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো একে অপরের সাথে ইন্টারকনভার্টেবল টেম্পারেচারের, বিভিন্ন টেম্পারেচারে। এটা একটা কোয়েশ্চেন দিতে পারে, যেহেতু এখন স্টেটমেন্ট বেসড রিজনিং কোয়েশ্চেন বেশি আসছে, সেই জন্য এটা আসতে পারে। সিলিকন ডাইঅক্সাইড ইজ এ কোভ্যালেন্ট 3-dimensional নেটওয়ার্ক। যদি ফিজিক্যাল স্টেট জিজ্ঞেস করে তাহলে কি সলিড, ইন হুইচ ইচ সিলিকন অ্যাটম ইজ কোভ্যালেন্টলি বন্ডেড ইন এ টেট্রাহেড্রাল ম্যানার। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কীরকম ম্যানারে ওরা নিজেদের মধ্যে বন্ড করে রাখে অক্সিজেনের সাথে, একটা টেট্রাহেড্রাল ম্যানারে থাকে। টু 4 oxygen atoms, each oxygen atom in turn covalently bonded to another silicon atoms as shown in diagram। এই ডায়াগ্রাম দেখলেই আমরা বুঝতে পারবো যে ধর এই একটা সিলিকন নিলাম, সিলিকনের চারদিকে চারটে অক্সিজেনের সাথে এরা বন্ড করে আছে, আবার এই অক্সিজেন কি দুদিকে দুটো সিলিকনকে বাইন্ড করে রেখেছে। তাহলে যে এরকম কোয়েশ্চেন হতে পারে, একটা সিলিকন কটা অক্সিজেনের সাথে বন্ড করে? চারটে। একটা সিলিকন কটা অক্সিজেনের সাথে বন্ড করে? চারটে। একটা অক্সিজেন কতগুলো সিলিকনের সাথে বন্ড করে? তাহলে একটা সিলিকন চারটে অক্সিজেনের সাথে, আর একটা অক্সিজেন দুটো সিলিকনের সাথে বন্ড করে। ওকে, ইচ কর্নার ইজ শেয়ার্ড উইথ অ্যানাদার টেট্রাহেড্রন। মানে এক একটা কর্নার কি আলাদা আলাদা টেট্রাহেড্রন দিয়ে শেয়ার্ড। যেমন আমি যদি এখানে ধরি, এই যে এই কর্নারটা কি আরেকটা, এই যে এটা একটা টেট্রাহেড্রন, এটা তাহলে এখানে শেয়ার আছে। এই যে সিলিকনটা, এই যে সিলিকনের অ্যাটমটা, ওটা এই টেট্রাহেড্রনেরও পার্ট, এটারও পার্ট, এটারও পার্ট, এটারও পার্ট, চারটেরই পার্ট। তাহলে কর্নারগুলো কি থাকবে? এভাবে শেয়ার্ড থাকবে। ঠিক আছে, বোঝা গেছে আশা রাখছি। নেক্সট কি বলেছে? দ্য এন্টায়ার ক্রিস্টাল মে বি কনসিডার্ড অ্যাজ জায়ান্ট মলিকিউল ইন হুইচ 8 membered rings are formed with alternate silicon and oxygen atom। তাহলে এখানে কতগুলো? একটাতে থাকছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে এই যে রিংটা তৈরি হচ্ছে, এক একটা ইউনিট কত? 8টা মলিকিউলের তৈরি হচ্ছে। আশা রাখছি বোঝা গেছে। নেক্সট চলে আসি নেক্সট পয়েন্টে। সিলিকা ইন ইটস নর্মাল ফর্ম ইজ অলমোস্ট non-reactive because of very high silicon oxygen bond। যেহেতু সিলিকন আর অক্সিজেন দুটোই তোর নন মেটালিক, তাহলে এদের মধ্যে যে কোভ্যালেন্ট বন্ডটা হয়, কোভ্যালেন্ট বন্ড অনেকটা স্ট্রং হয়।
তাহলে ভেরি হাই সিলিকন অক্সিজেন বন্ড এনথালপি। ইট রেজিস্ট দ্য অ্যাটাক বাই হ্যালোজেন্স, তারপরে ডাইহাইড্রোজেন অ্যান্ড মোস্ট অফ দ্য অ্যাসিডস অ্যান্ড মেটালস ইভেন অ্যাট এলিভেটেড টেম্পারেচার। তাহলে কে কে? হ্যালোজেন, ডাইহাইড্রোজেন, তারপরে মোস্ট অফ দ্য অ্যাসিডস অ্যান্ড মেটালস। এটা একদম কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। এই চারটে আছে, এখানে কোনো একটা চেঞ্জ করে দিল, দিয়ে বলল হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান রিয়্যাক্ট উইথ সিলিকন ডাইঅক্সাইড। ঠিক আছে, সেখানে কোনো একটা ডাইহ্যালোজেন দেওয়া থাকবে, ডাইহাইড্রোজেন দেওয়া থাকবে, হ্যালোজেন দেওয়া থাকবে, মেটাল দেওয়া থাকবে, আর এখানে অ্যাসিডের বদলে কোনো একটা বেস দেওয়া থাকলো, তাহলে ওটা হবে। ঠিক আছে, এরকম কোয়েশ্চেন ফর্ম হতে পারে। অ্যাটাক বাই HF অ্যান্ড NaOH, এই NaOH দিয়ে দিল ওখানে, বাকি তিনটে থাকলো আর NaOH একটা দিয়ে দিল, তাহলে NaOH এর সাথে কি করবে? রিয়্যাক্ট করবে। NaOH এর সাথে রিয়্যাক্ট করবে। এই রিয়াকশানগুলো দেখে নিস, Na2SiO3 তৈরি করে আর এখানে SiF4 তৈরি করে। এগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার কোয়েশ্চেনে এসছে এগুলো। কোয়ার্টজ ইজ এক্সটেন্সিভলি ইউজড a piezoelectric material. It is made possible to develop extremely accurate clocks, modern radio and television broadcasting, mobile radio communication. তাহলে পাইজোইলেকট্রিক মানে কি? যারা টেম্পারেচারের যে চেঞ্জ হয় তার জন্য ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে, তাহলে কোয়ার্টজ কি পাইজো ইলেকট্রিক মেটেরিয়াল হিসেবে ইউজ করা হয়। কোথায় কোথায় ইউজ করা হয় ইউজগুলো, এগুলো জেইর জন্য ইম্পর্টেন্ট নয়, বাট নিটের জন্য ইম্পর্টেন্ট, যে কোন কোন জায়গায় কোয়ার্টজ ইউজ হয়। শর্ট কোয়েশ্চেন, মানে একটা MCQ এখান থেকে ফর্ম হতেই পারে। ঠিক আছে, সিলিকা জেল ইজ ইউজড অ্যান্ড ড্রাইং এজেন্ট as a support for chromatographic materials and catalyst. Kieselguhr and amorphous form of silica is used in filtration plants. এটাও মনে রাখবি। তাহলে এখান থেকে কি কি হলো? একটা সিলিকন ডাইঅক্সাইড হলো, নেক্সট হলো এখানে কোয়ার্টজ হলো, তারপরে এখানে সিলিকা জেল হলো, আর এখানে কিজেলগুড় PYQতে আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিলিকনস। দে আর গ্রুপ অফ অর্গানোসিলিকন পলিমার্স। ঠিক আছে, উই হ্যাভ R2SiO, এই রিপিটেটিং ইউনিটটা থাকবে। মানে কি থাকবে? R2 মানে কি? কোনো একটা অ্যালকাইল গ্রুপ, আর তার সাথে কি থাকবে? SiO একটা, এখানে ছবি আছে, আমি একবার ছবি থেকেই দেখাই। আচ্ছা, ছবি এইখানে আছে, এখানে আমি দেখিয়ে দেবো, তারপরে আমি আগে এই জিনিসগুলো বলে দিই। তাহলে এই ইউনিটটা কি থাকবে সেটা মনে রাখতে হবে, যে ইউনিটটা কি থাকবে? R2SiO, এইটা হচ্ছে আমার কি? মোনোমেরিক ইউনিট। তাহলে এটা একটা পলিমার হবে, মোনোমেরিক ইউনিট কি? R2SiO। R2-র জায়গায় কি? যে কোনো একটা আমার কি থাকতে পারে? যে কোনো একটা অ্যালকালাইল গ্রুপ থাকতে পারে। দ্য স্টার্টিং মেটেরিয়াল ফ্রম দ্য ম্যানুফ্যাকচার অফ সিলিকনস আর অ্যালকাইল অর অ্যারাইল সাবস্টিটিউটেড সিলিকন। ঠিক আছে, সিলিকন ক্লোরাইডস, যেমন RnSiCl4-n, where R is alkyl or aryl group। তাহলে R এর জায়গায় অ্যালকাইল গ্রুপও থাকতে পারে, অ্যারাইল গ্রুপও থাকতে পারে। when methyl chloride reacts with silicon in presence of copper as catalyst at temperature, important temperature, various types of methyl substitute chlorosilane of formula MeSiCl3, Me মানে এখানে মিথাইল, মানে CH3 SiCl3, Me2Ci মানে এখানে যেগুলো আছে সেটা হচ্ছে, এটা মানে হচ্ছে CH3 SiCl3, এটা মানে হচ্ছে CH3(2 SiCl2), এগুলো। ঠিক আছে, বা M3, সেখানে CH3(3) থাকবে। স্মল অ্যামাউন্ট অফ Me4Si মানে CH3(4Si), মানে সিলিকনের সাথে চারটে বন্ডই আমার মিথাইল গ্রুপ করে নিয়েছে।
formed. Hydrolysis of dimethyl dichlorosilicane মানে এই যে এটার হাইড্রোলিসিস করলে ফলোড বাই কন্ডেনসেশন পলিমারাইজেশন ইল্ড স্ট্রেট চেন পলিমার। তাহলে আমি কিভাবে এই যে সিলিকনের প্রিপারেশন কিভাবে হবে, সিলিকনের প্রিপারেশন ফার্স্টে আমি কি নিলাম, CH3Cl, CH3Cl এর সাথে সিলিকন আর কপার পাউডার 573 কেলভিন ডিগ্রি 573 কেলভিনে ওদেরকে রিয়্যাক্ট করানো হলো, কি তৈরি হলো, অনেকগুলোই তৈরি হবে সাবস্টিটিউট। তার মধ্যে আমার কাজে কোনটা লাগবে, আমার কাজে লাগবে CH3SiCl2, এটা তৈরি হলো। এটাকে আবার ফার্দার হাইড্রোলিসিস করলে আমার কি তৈরি হবে, CH3SiOH2। সেখান থেকে ওদের পলিমারাইজেশন হয়ে কি তৈরি হবে, সিলিকন। যে ইউনিটটার কথা বলছিলাম যে R2SiO, এটা হচ্ছে আমার মোনোমেরিক ইউনিট। এই যে দুটো R, CH3, সিলিকন আর O, এটা হচ্ছে আমার একটা মোনোমেরিক ইউনিট। এদিকে অনেকটাই পলিমার আছে, স্ট্রেট চেন পলিমার। তাহলে এটা মনে থাকে যেন, R2SiO এটা হচ্ছে আমার সিলিকনের মোনোমেরিক ইউনিট। ওকে, তারপরে the chain length of polymer can be controlled by adding CH3(3)SiCl which blocks the ends as shown below। তাহলে এটা দিলে কি আমি পলিমার চেনটা কতটা লম্বা করতে চাইছি, কোথায় শেষ করতে চাইছি, সেটাকে ডিটারমাইন করবে CH3(3)SiCl। ঠিক আছে, তার মানে ট্রাইমিথাইল যে সাবস্টিটিউটটা তৈরি হবে ও তৈরি করবে। যেমন এখানে আমার কি তৈরি হয়েছে, CH3(2)SiOH, যেমন এখানে যেটা তৈরি হলো, এই যে এটা তৈরি হয়েছে, সেটার সাথে পলিমারাইজেশন হচ্ছে, তারপরে সিলিকন তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার এই সিলিকন, এই যে এটা যেটা তৈরি হলো, তার সাথে যদি আমি ট্রাইমিথাইল যে কম্পোনেন্টটা আমার সাবস্টিটিউটটা তৈরি হয়েছে সেটা যদি আমি অ্যাড করে দিই, তখন ওরা কি করবে, এখানে অ্যাড করে এই চেনটাকে, যে স্ট্রেট চেন পলিমারাইজেশনটা হচ্ছে সেটাকে এন্ড করবে। তাহলে আমি কতটা লম্বা আমার দরকার বা কতক্ষণ হওয়ার পর আমার একটা এস্টিমেশন থাকবে যে আচ্ছা আমার 20টা ইউনিটের একটা এরকম সিলিকনের স্ট্রেট চেন চাই। তাহলে 20টা ইউনিট যখন হয়ে যাবে তখন আমি একটা এই ট্রাইমিথাইল সাবস্টিটিউট দিয়ে দেবো। আমার 40টা দরকার, যখন 40 হয়ে যাবে 41 নম্বরে আমি, বা 39 যখন হয়ে যাবে তখন আমি ট্রাইমিথাইল গ্রুপটা দিয়ে দেবো। বাস, বোঝা গেছে। Silicones being surrounded by non-polar alkyl groups are water repelling in nature। তাহলে যেহেতু নন পোলার অ্যালকাইল গ্রুপ এর কাছে আছে, মানে কি ওরা প্লাস আই এফেক্ট শো করে। আর আমরা সবাই জানি যে অ্যালকাইল গ্রুপ কি হয়, হাইড্রোফোবিক হয়। তাহলে যখনই ওয়াটার আসবে কি করবে, ওরা রিপেল করবে। ইন নেচার দে হ্যাভ ইন জেনারেল হাই থার্মাল স্টেবিলিটি, high dielectric strength and resistance to oxidation and chemicals। ঠিক আছে, তাহলে এরা হাইড্রোফোবিকও হবে, থার্মাল স্টেবিলিটি হাই থাকার কারণে ওদের কি অনেক বেশি হিট রেজিস্ট্যান্ট হবে। তারপর ওরা কি হবে, অক্সিডেশন হবে, অক্সিডেশনের প্রতিও রেজিস্ট্যান্ট হবে, আর বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনও ওদের হবে না। দে হ্যাভ ওয়াইড অ্যাপ্লিকেশন, দে আর ইউজ অ্যাজ sealant, grease, electrical insulator and for waterproofing of fabrics। যেহেতু হাইড্রোফোবিক নেচার, তাহলে আমরা এটা দিয়ে কি করতে পারি, ওয়াটারপ্রুফ করতে পারি। থার্মাল রেজিস্ট্যান্ট মানে থার্মাল স্টেবল, ওই জন্য যেখানে হাই হিট যেসব জায়গায় দরকার, সেসব হাই হিট বিয়ারিং ক্যাপাসিটি যেসব মেটেরিয়ালের দরকার সেখানে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, বিং বায়ো compatible they also used in surgical and cosmetic plants। এটা নিটের জন্য ইম্পর্টেন্ট। তাহলে যে ইনস্ট্রুমেন্টগুলো সার্জিক্যালি ইউজ হয় সেখানে আমাদের এই সিলিকন খুব বেশিভাবে ইউজ হয়, কারণ অনেক শার্প হবে আর অনেক কি হবে, অনেক স্টেবল থাকবে, যে কোনো জং ধরে যাওয়া, মরচে পড়ে যাওয়া, এইসব জিনিসগুলো এটার সাথে হবে না। নেক্সট আমরা পয়েন্টে আসছি, সেটা হচ্ছে সিলিকেটস। A large number of silicates mineral exist in nature. Some of the example are feldspar,
জিওলাইটস ইম্পর্টেন্ট, একটু পরে আমরা করবো এমনি। জিওলাইট ইম্পর্টেন্ট, জিওলাইট তোরা আশা রাখছি শুনেওছিস বিভিন্ন জায়গায়। মাইকা জানিসই, অভ্র, অ্যান্ড অ্যাসবেস্টোস। দ্য বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ সিলিকেট SiO4 4-, এই স্ট্রাকচারটা আমাদের দেখতে হবে, একটু এটা করে নিই তারপর বলছি। In which silicon atom is bonded to 4 oxygen atom in tetrahedron fashion. In silicate, either the discrete unit is present or a number of such units are joined together via corners by sharing 1, 2, 3 or 4 oxygen atoms per silicate unit. ঠিক আছে, তাহলে এরা কি হবে, একটা ডিসক্রিট ইউনিট হিসেবেও প্রেজেন্ট থাকতে পারে, আবার একে অপরের সাথে বন্ড বানিয়ে বিভিন্ন ওরা ইউনিটও তৈরি করতে পারে। আগে এগুলো থেকে কোয়েশ্চেন আসতো, সিলিকেটের অনেকগুলো ভাগ আছে, মানে ওদের ইউনিটগুলো এরকম হতে পারে, এরকম হতে পারে, আবার অনেক সময় এই ধর একটা ইউনিট সিলিকন, এদিকে অক্সিজেন সব যে কোনাগুলোতে, সরি টেট্রাহেড্রাল হবে, এই প্রত্যেকটা টেট্রাহেড্রাল এই জায়গাগুলোতে ধর অক্সিজেন আছে, আবার এটার সাথে আরেকটা বন্ড করলো, এটার সাথে আবার একটা বন্ড হলো, এইভাবে ওরা তৈরি করতো বিভিন্ন ইউনিট। তো সেগুলো এখন আর লাগবে না, এখন ওগুলো থেকে কোয়েশ্চেন আসে না, সিলেবাসে নেই ওগুলো আর। ঠিক আছে, তো সিলিকেট ইউনিট এভাবে তৈরি হতে পারে। when silicate units are linked together they form chain, ring, sheet or 3-dimensional structure. এই পয়েন্টটা জাস্ট মনে রাখিস, তোদের স্ট্রাকচার মনে রাখতে হবে না যে কি কি তৈরি করতে পারে। they can form chain, ring, sheet, 3-dimensional structure. তারপর negative charge on silicate structure is neutralized by positively charged metal ions. If all the 4 corners are shared with other tetrahedral units, যেমনটা দেখাচ্ছিলাম, এটা যেমন আমি একটা দেখাচ্ছিলাম না, একটা অক্সিজেন শেয়ার হচ্ছে, ওরকম চারটেই যদি চারদিকে শেয়ার হয়, 3-dimensional নেটওয়ার্ক ইজ ফর্ম। তখন কি হবে, একটা 3-dimensional নেটওয়ার্ক তৈরি হবে। ইম্পর্টেন্ট ম্যানমেড সিলিকেট আর গ্লাস অ্যান্ড সিমেন্ট। তাহলে এটা স্ট্রাকচার কীরকম, মাঝখানে সিলিকন, টেট্রাহেড্রাল, ওপরে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, প্রত্যেকটা জায়গায় অক্সিজেন আছে। ঠিক আছে, লাস্ট পয়েন্ট হচ্ছে জিওলাইট। ইফ অ্যালুমিনিয়াম অ্যাটমস রিপ্লেস ফিউ সিলিকন অ্যাটমস ইন 3-dimensional নেটওয়ার্ক অফ সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড মনে পড়ছে, 8 মেম্বার্ড রিং সিলিকন ডাইঅক্সাইড এখানে। তো এখানে বলছে কি করছে, পড়ে নিয়ে একবার তারপর বলে দিচ্ছি। অ্যালুমিনিয়াম অ্যাটমস রিপ্লেস ফিউ সিলিকন অ্যাটমস ইন দ্য নেটওয়ার্ক অফ সিলিকন ডাইঅক্সাইড। তাহলে প্রত্যেকটা জায়গায় কি সিলিকনের জায়গায় অ্যালুমিনিয়াম বসছে। দ্য ওভারঅল স্ট্রাকচার নোন অ্যাজ অ্যালুমিনিওসিলিকেট, ইম্পর্টেন্ট। অ্যাকোয়ার নেগেটিভ চার্জ cations such as sodium, potassium, calcium balance the negative charge. Examples are feldspar and zeolites. Zeolites are widely used as a catalyst in petrochemical industry for cracking hydrocarbon and isomerization. তাহলে মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা থেকে কোয়েশ্চেন আসে, অল্টারনেটিভ ইয়ারে এই জায়গা থেকে কোয়েশ্চেন আসেই। তো জিওলাইট কেন ইউজ করা হয়, কোন ইন্ডাস্ট্রিতে, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে এটার ইউজ কি, ওটা হাইড্রোকার্বনগুলোকে ব্রেক করে আর আইসোমারাইজেশনে। এক্সাম্পল ZSM5, a type of zeolite used to convert alcohols directly into gasoline. অ্যালকোহল থেকে গ্যাসোলিন তৈরি করে। হাইড্রেটেড জিওলাইট আর ইউজড অ্যাজ আয়ন এক্সচেঞ্জার্স ইন সফটনিং হার্ড ওয়াটার। তোরা ছোটোবেলায় আশা রাখছি পড়েছিস যে আয়ন এক্সচেঞ্জ মেথডে হার্ড ওয়াটার থেকে সফট ওয়াটার তৈরি করা হয়, এই সব জায়গায় ওইগুলোই জিওলাইট। মানে তখন আমাদের কনসেপ্ট কী ছিল যে হ্যাঁ জিওলাইট, অনেক জায়গায় এখনও দেখবি ইউজ হয়, জিওলাইটের 2টো ড্রপ দিয়ে দেওয়া হলো জলে, তো জল পিউরিফাই হয়ে যায়, এরকম টাইপের। তো ওরা কী করে, হার্ড ওয়াটার থেকে
সফট ওয়াটার তৈরি করে। এইখানে যে এই যে সিলিকনগুলো আছে, এই সিলিকনের কিছু কিছু অ্যাটম অ্যালুমিনিয়াম দিয়ে রিপ্লেস হয়ে যায়। ওকে, এই হলো আমাদের গ্রুপ 14 কমপ্লিট। ভালো করে পড়বি, যেমনভাবে যে যে জায়গায় যেমন কোয়েশ্চেন ফ্রেম হতে পারে আমি প্রত্যেকটা জিনিস বলে দিলাম। ওই জায়গাগুলো পড়ার সময় এভাবেই ভিডিওটা অন করবি, আমার সাথে সাথে পড়ে গেলি। যে যে জায়গায় যেমন কোয়েশ্চেন হতে পারে, আমি প্রিভিয়াস ইয়ার ঘেঁটেই কথাগুলো বলছি, যেরকম জায়গায় যেরকম কোয়েশ্চেন ফর্ম হয়েছে বা হতে পারে আমি সমস্তই বললাম। সেই জায়গাগুলো যেন একটু স্ট্রেচ, ভালোভাবে কনসেন্ট্রেশন দিয়ে ভালোভাবে মার্ক করে নিজেদের এনসিআরটিতেই পড়বি, ঠিক আছে? আর আমাদের নিটের ব্যাচ অলরেডি আমাদের আইনিট গুরুর অ্যাপে চলে এসছে। যারা ভালোভাবে নিটের প্রিপারেশন করতে চাস 2025-এর জন্য, তাড়াতাড়ি জয়েন কর। আমরা ওখানে সমস্ত কিছু প্রোভাইড করছি, টেস্ট সিরিজ থেকে শুরু করে 1-to-1 ইন্টারাকশন সেশন, তারপর পুরো একটা করে মানে পুরো এক একটা চ্যাপ্টারের জিস্ট বানিয়ে এক একটা পেজে দেওয়া হচ্ছে। তো এনসিআরটি হাইলাইটস, এনসিআরটি বেস টেস্ট সিরিজ, ডাউট সলভিং সব কিছু হচ্ছে। তাড়াতাড়ি জয়েন কর তোরা, আর বেশি দিন তো সময় নেই, ঠিক আছে? তাড়াতাড়ি জয়েন কর খুব ভালোভাবে। যারা এনরোল করেছে তাদের কাছ থেকেও ওখানে দেখতে পাবি, যোগাযোগ, তোরাও এনরোল করলে ফিডব্যাকও নিতে পারবি যে কীভাবে প্রিপারেশন আমাদের চলছে। ওকে, ভালোভাবে পড়াশুনো কর। থ্যাংক ইউ।